আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ছাত্র দল, যুব দল এবং শ্রমিক দল, তিন দলে কামড়াকামড়ি। আগে ছাত্রলীগ, যুবলীগ আর শ্রমিক লীগ, ওরা তিন দলে কামড়াকামড়ি করছে, আর এখন এই তিন দলে কামড়াকামড়ি করে। পুরো 10 মাসের ভিতরে আপনার প্রায় 150 মানুষ মারা গিয়েছে কামড়াকামড়ি করে, তিন কুকুরে। তো ওদেরকেও আওয়ামী লীগের মতো নিষিদ্ধ করতে হবে, এর ছাড়া উপায় নাই। কারণ এই 10 মাসের রেজাল্টের বিচার বিবেচনা করে তাদেরকে নিষিদ্ধ করার দরকার। ছাত্রদল, যুব দল এবং শ্রমিক দলের তিন দলকে নিষিদ্ধ করার দরকার, এছাড়া উপায় নাই। কারণ বিএনপি বলে ওরা বড় দল 3000, 4000, 5000-এর বেশি দল তাকে বরখাস্ত করছে। বরখাস্ত করলে কি হবে? বড় দল কন্ট্রোল করতে না নিজের দলকে। বাংলাদেশের মধ্যে 10 মাসের ভিতরে দেখেন ছাত্র শিবির কয়জন লোককে হত্যা করছে, চরমনার লোকেরা কয়জন লোককে হত্যা করছে, হেফাজতে কয়জন লোককে হত্যা করছে। আর ওরা নিজেরা তিন কুকুরে কামড়াকামড়ি করে 150 মানুষের বেশি প্রায় বাংলাদেশে মেরে ফেলছে 10 মাসের ভিতরে। তা আমার দাবি, ওদেরকেও ছাত্রলীগের মতো নিষিদ্ধ করার দরকার, এছাড়া শান্তি নাই। আর আসল চাঁদাবাজ যে পুলিশ ওই লোকদের দিয়ে চাঁদা তুললে কিছু ভাগ পুলিশেও নেয়। এই কারণে চাঁদাবাজ বাংলাদেশ থেকে দূর হইতো না যদি পুলিশ ঠিক না হইব। কারণ আমিও ঢাকা শহর ছিলাম 2-3 মাস, আওয়ামী লীগের 3 কুত্তা গ্রুপে চাঁদা তুলে নিছে, ব্যবসা করছে মিরপুর 12 নম্বর। তো এই চাঁদার টাকা কিছু পুলিশে নেই, আসরক তৈলে পুলিশ আইন লয়ে যাইতো, কিছু টাকা 200-300 টাকা নিত, আর সব নেতা ফেতা রাখাইতো। এনে এক ল্যাংরা মুক্তিযোদ্ধা আছেন, ল্যাংরা, ওর সাথে আমার 2 দিন ঝগড়া হয়েছে ওই চাঁদা নিয়ে ব্যানের মধ্যে। ল্যাংরা একটা মুক্তিযোদ্ধা আছেন। তো পুলিশ যতদিন ঠিক না হইব বাংলাদেশে, ওর দিন লাগা চাঁদা বাংলাদেশ থেকে শেষ হইতো না। কোন ছাত্রদল কোন, যুবদল কোন, শ্রমিক দল কোন, যত দলে আছে সবাই টাকা তুলে পুলিশে বাঘ পায়। দেখে চাঁদা আর দেশ থেকে দূর হইতো না যতদিন পুলিশ ঠিক না হইব। আসসালামু আলাইকুম।